আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে অনেকবার সমুদ্র সৈকতে যাওয়া হয়েছে, তবে এইবার প্রোডেক্সনে যেয়ে যতটা ভালো লাগছে, সত্য কথা বলতে এতটা ভালো আমার কখনো লাগে নাই। তো দেখতেই পাচ্ছেন, ভালো লাগার অন্যতম কারণটাও হচ্ছে এই যে রূপচাঁদা মাছ। আর তাছাড়াও তো কুয়ালালামপুর অথবা আশেপাশে যারা আপনারা আছেন কমেন্ট করেন ভালো একটা বিচের সন্ধান করেন, তাদের জন্য বলবো প্রোডেক্সনে চলে আসেন। সবচাইতে ভালো, কম খরচে আর কাছে। তো এখানকার ওয়েদার দেখে আমি তো পুরাই মুগ্ধ। জাস্ট দেখেন কত সুন্দর। সাগরের তীর থেকে অল্প কিছু হাওয়ায় নেই। তো বাটা মাছ যে সমুদ্রে হয় এটা আমি আগে জানতাম না। তো দেখতেই পাচ্ছেন সামুদ্রিক মাছ টাছ কিন্তু এই জায়গাতে সব আসছে কিন্তু। তো খুব ভালো লাগছিল এগুলো দেখে, আসলেই ভালো লাগার মতো একটা সময় ছিল। তো এখানে গিয়ে গান করলাম, তারপরে একটু কাঁকড়াদেরকে এভাবে ধরলাম, মজা লাগছিল অনেক। অনেক ভালো একটা সময় ছিল সত্য বলতে। সমুদ্রলতা তো আপনারা যারা মনে করেন যে প্রোডেকশন খুব নোংরা বেস, তাদের জন্য বলছি এটা। তো যারা মনে করেন প্রোডাকশন অনেক ডার্টি একটা বেস, তাদের জন্য বলছি এই জায়গাটা দেখুন, জাস্ট এতটাই সুন্দর, আপনাদেরকে মুগ্ধ করবে। চলে আসবেন আভিলিয়ন রিসোর্টের পাশে। তো আমি এখানে গেছিলাম সেই দুপুরবেলা, আর আসছি একবারে সন্ধ্যাবেলা। তার কারণ আমার আসতেই মন চাচ্ছিল না। আরও বাচ্চাদের স্কুলের পরে গেছি, সো সময় ছিল হাতে অনেক। তো আমরা যেহেতু এখানে আসছি, ভাবলাম যে একটু বাংলাদেশের একটু ফিল নিব। তার জন্য আমরা এখানে ঝালমুড়ি বানিয়ে আজকে আমরা এখানে খেয়ে তারপরে বাসায় ফিরব। তো সমুদ্রে তো এমনিতেই ভালো লাগে, আর যদি দেখেন সূর্য অস্ত যাওয়া কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো যেটা আসলেই অনেক ভালো লাগার। তবে এখানে অনেক মানুষজন আসছে ফ্যামিলিদেরকে নিয়ে। আমিও আমার ফ্যামিলির সাথে গেছিলাম, অনেক ভালো একটা সময় ছিল। তো আমি এখানে আসার সময় আমাদের বাংলা দোকান থেকে একটা মুড়ির প্যাকেট, চানাচুরের প্যাকেট, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কিন্তু নিয়ে আসছি। আর এখন সেগুলাকে আমি ভালো করে ধুয়ে তারপরে কেটে নিব। দেন আমি ঝালমুড়িটা কিন্তু বানিয়ে আমাদের বাসার যে অন্যান্য লোকজনেরা আছে তাদেরকেও দিব এবং নিজে একটু খেয়ে শান্তি করব। তো দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ সমুদ্রের পাশে। আসলে এটা অনেক ভালো লাগার কিন্তু একটা মোমেন্ট ছিল। আর এই টমেটোর কালারটা দেখেন কত সুন্দর। তো আমার কাটা হয়ে গেছে সব কিছু। আর এই সব কিছুর সাথে একটু লবণ এবং এই সরিষার তেল মিশিয়ে তারপরে আমি চানাচুরটা মিক্স করে দিব। তো আমার সম্ভবত চানাচুরের যে প্যাকেটটা কাটা মেবি একটু ছোট করে হয়ে গেছে, যেহেতু আমি একলাই এগুলা করছি। সো এই জন্য একটু দেরি হলো, বাট সমস্যা নাই, দেরি হলেও খুব ভালো লাগছে যেহেতু সময়টা অনেক একটা সুন্দর সময়। তো আমি প্রথমত চানাচুরের সাথে যে কাটা যে ইগুলা ছিল, পেঁয়াজ, তারপরে অন্যান্য জিনিসপত্র, সেগুলোর সাথে মিক্স করে নিলাম। এখন আমি মুড়িটা মিক্স করে নিব এটার সাথে। তো সত্য কথা বলতে এতটাই টেস্টি ছিল। অনেকবার সমুদ্রে যাওয়া হয়েছে, তবে এতটা সুন্দর সত্য কথা বলতে আমার কাছে লাগেনি কোনোবার। এটা অনেক স্পেশাল একটা
সময় ছিল আলহামদুলিল্লাহ। তো আপনারাও যেতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। না ভালো থাকার আগে আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখাই। এই দেখেন, এটা হচ্ছে সন্ধ্যার মোমেন্ট। যখন আমরা ব্যাক করব তখন দেখেন এখানে কিন্তু মানুষজনে পুরাই ভরে গেছে। মানে এত মানুষজন আসছে এইখানে আস্তে 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 আস্তে, তাতে করে বুঝলাম যে এখানে সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণ মানুষ আসে সময় কাটানোর জন্য। সো আপনারাও আসতে পারেন প্রোডেকশন আভিলিয়নের পাশে। জাস্ট গ্রাফকে বলে দিবেন যে আভিলিয়ন রিসোর্টের পাশে যাবেন, তো ওনারা আপনাকে নিয়ে আসবে এখানে।